ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। আমি আবার চলে এসেছি। দেখুন আমি বড়া ভাজাটা দেখিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে যে বড়াটা ভেজেছিলাম সেটাকে আমি আজ এখন ঝাল বানাবো, তো ঝালটাও দেখাচ্ছি। তো এখানে কিছুটা বড়া রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। তো এখন দেখুন বেশ কিছুটা নিয়ে নিয়েছি ঝাল করবো। আলুটা সেদ্ধ করে কাটা আছে এইভাবে, তেল আছে সর্ষের তেল, আর এখানে আছে টমেটো আর লঙ্কা আর কালো জিরে, ঝাল মশলা লাগবে আমি দিয়ে দেবো। এখন আমি নিয়ে নিচ্ছি আলুটা ভাজার জন্য। দেখুন তো আমি এটা একেবারেই করে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা তুলে দিয়েছি, দেখুন ফুটকাচ্ছে, তাই আমি আলুটাও তুলে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। এই বড়াটাই আমি এবার ঝাল বানিয়ে দেখাচ্ছি। ভাজাটা দেখিয়েছি কীভাবে করেছি, তো এই বড়াটাকে আমি আবার ঝাল বানাচ্ছি, সেই ঝালটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুটা ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার টমেটোটা তুলে দিচ্ছে, লঙ্কার ঝাল থেকে এবার দেখুন পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, দেখুন বন্ধুরা এটা যেহেতু ঝাল করব, এরপর জোর দিয়ে দিলাম। এরপর আমি বড়াটাও তুলে দিলাম। দেখুন বড়াটাও আমি তুলে দিয়েছি। এরপর বড়াটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি অলরেডি নামিয়ে গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর বড়া ঝাল হয়েছে। আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা ফুলকপি আলুর বড়াটা দিয়ে আলু দিয়ে কি সুন্দর একটা ঝাল হয়ে গেছে। তো যখন কোনো আনাজ থাকে না তখন এইভাবে একটা তরকারি বানিয়ে নিতে পারেন, তো খুব ভালো হয়। একবার খেয়ে দেখবেন। তো ভাজাটাও আমি দেখিয়েছি, রেসিপিটা ছাড়বো, তো এইটাও দেখে নেবেন যে কীভাবে ঝালটা করলাম। আর এটা আমিষও করা যায় পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এইটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই এভাবে সবাই ভালো থাকবেন। আর প্রচুর গরমেতে খুব ভালো থাকবেন সবাই, যেন সবার শরীর ঠিকঠাক থাকে এই কামনা করি। তো আজকের মতো টাটা। আজ আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। বাই।